বিসমিল্লাহির রহমানের রাহিম। আল বিদায়া ওয়ান নিহা, ইসলামের আদিয়ন্ত ইতিহাস, প্রথম খণ্ড। আজকের বিষয় লাওহে মাহফুজ, পর্ব 2, সূরা শোল, আয়াত 12। বাংলা অর্থ: তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত, দিন, সূর্য ও চন্দ্রকে। নক্ষত্ররাজিও তারই হুকুমে নিয়োজিত রয়েছে। অবশ্যই এতে জ্ঞানবান লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। সূরা 41, আয়াত 37। বাংলা অর্থ: তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত্রি, দিবস, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সেজদা করো না এবং চন্দ্রকেও না, বরং সেজদা করো আল্লাহকে, যিনি এসব সৃষ্টি করেছেন, যদি তোমরা তারই এবাদতকারী হও। সূরা 7, আয়াত 54। বাংলা অর্থ: নিশ্চয় তোমাদের পালনকর্তা আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, যা দ্রুতগতিতে একে অনুসরণ করে, এবং তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি, যা তার নির্দেশের অনুগত। জেনে রাখো, সৃষ্টি ও আদেশ তারই। বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ কত মহান। সূরা 13, আয়াত 2। বাংলা অর্থ: আল্লাহই স্তম্ভ ব্যতীত আকাশমণ্ডলীকে মধ্যেও স্থাপন করেছেন, তোমরা এটা দেখছ। অতঃপর তিনি আরশের উপর সমাসীন হয়েছেন এবং সূর্য ও চন্দ্রকে অধীন করেছেন। প্রত্যেকেই নির্দিষ্টকাল পর্যন্ত চলমান থাকবে। তিনি সকল বিষয়ে পরিচালনা করেন এবং নিদর্শনাবলী বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা তোমাদের পালনকর্তার সাথে সাক্ষাতের ব্যাপারে নিশ্চিত বিশ্বাস করতে পারো। সূরা 67, আয়াত 5। বাংলা অর্থ: আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নির শাস্তি। সূরা 15, আয়াত 16 হতে 18 পর্যন্ত। বাংলা অর্থ: আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং ওকে দর্শকদের জন্য সুশোভিত করেছি, এবং প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে ওটাকে রক্ষা করেছি। তবে যে চুরি করে শ্রবণ করে, তার পশ্চাদ্ধাবন করে স্পষ্ট উল্কাপিণ্ড। সূরা 51, আয়াত 47 হতে 49। বাংলা অর্থ: আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই সম্প্রসারণকারী। আমি ভূমিকে বিছিয়েছি, কত সুন্দর বিছানা বিস্তারকারী আমি। এবং আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। অর্থৎ ক্ষমতা বলে। আর আকাশ সম্পাটন করার তাফসীর হল, যা উঁচুতা নিচু। অর্থাৎ প্রতিটি আকাশ তার নিয়োজিত চেয়ে উচ্চতর ব্যায়াম সহ নির্ধারিত অবস্থায় থাকবে। আর এ অবস্থার চেয়ে উঁচু অবস্থায় যাবার জন্য উঁচু অবস্থার প্রতি কষ্ট করে আকাশ অগ্রসর হবে। অর্থাৎ আকাশসমূহ একে অপরকে ছাড়িয়ে যেতে চেষ্টা করবে। বাংলা অর্থ: আমি পৃথিবীতে বিভিন্ন দিক হতে বিস্তৃতভাবে বহু দূর পর্যন্ত প্রসারিত করে দিয়েছি, ফলে এটি আর তোমাদেরকে সংকীর্ণ মনে হবে না। এ প্রসঙ্গে আয়াত ই বাংলা অর্থ: আমি পৃথিবীকে বিছানার মতো করেছি। সূরা 51, আয়াত 48। তাফসীর আহমদী। বাংলা অর্থ: কুরআনের মধ্যে যেসব আয়াত, শব্দ, অর্থ রূপান্তর করা হয়েছে তা বিশ্বাসযোগ্য সংবাদের ধারাবাহিক নির্দেশনা এবং বিশ্বাস সংবাদের বিরুদ্ধে অবিশ্বাস্য সংবাদ। যেমন: 1. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নবুয়াত ও রিসালাত প্রাপ্ত। 2. কুরআন আল্লাহর বাণী। 3. কুরআনের মধ্যে ইমাম হুমায়ুন রহমাতুল্লাহ এর নামে উল্লেখ আছে। 4. স্বপ্ন ও ওহীর মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ কে ইমাম মাহদী হুমায়ুন রহমাতুল্লাহ এর আগমন সংবাদ প্রদান করেছেন। এ সম্পর্কে তিনি লিখিত কিছু কথা এবং কিছু কথা আপনাদের সামনে মৌখিকভাবে বললেন। বাংলা অর্থ: সূর্যোদয়ের নাফ, হে নবীজি। ঘুমাবার সময় হল, সূর্যোদয় যে দিলেন, আমাদেরকে ঘুম থেকে উঠতেই হবে। যেমন পবিত্র কুরআনের মাধ্যমে ইমাম মাহদী হুমায়ুন রহমাতুল্লাহ সম্পর্কে যেভাবে ঘটনা তিনি উল্লেখ করেছেন, তেমনি যখন স্বপ্নে দেখলেন হে নবীজি আপনি ঘুম থেকে উঠেছেন এবং আকাশের দিকে তাকালেন, উপমার মাধ্যমে বুঝানো হয়েছে অন্ধকার কেটে আলোর উদয় হয়েছে। তখন ইমাম হুমায়ুন রহমাতুল্লাহ বললেন। বাংলা অর্থ: ক্ষমতা বলে। আর আকাশ সম্বন্ধে বলার তাৎপর্য হল, জাঙর্ধে উঠেছে। সত্তার প্রতিটি আকাশ তার নিয়ন্ত্রণে, যেহেতু উঁচু স্তরে নির্ধারিত ব্যবস্থা এবং অপেক্ষা ও অনুমতির উপর ভিত্তি করে তার আদেশ বাস্তবায়িত হয়ে থাকে, সেই বিষয়ে এত কষ্ট করে আকাশে ওঠার প্রয়োজন কি? তার আদেশ তো সব ক্ষেত্রেই কার্যকর। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ।